হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। মার্চের মাঝামাঝি থেকে এই পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৩ জনে। দেশের বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে এখন শুধুই হাম আক্রান্ত শিশুদের কান্নার শব্দ। সময়মতো টিকা না পেয়ে এবং অসচেতনতায় অনেক ক্ষেত্রে এই পরিস্থিতি পৌঁছাচ্ছে সংকটাপন্ন অবস্থায়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এতটুকু শরীর, অথচ সইতে হচ্ছে পাহাড় সম যন্ত্রণা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই হাতে বিঁধে আছে তীক্ষ্ণ সুই আর কেনুলা। প্রাণ ভরে নিঃশ্বাস নেয়ার বদলে ছোট্ট নাকে চেপে ধরে আছে অক্সিজেন মাস্ক। মহাখালী ডিএনসিসি বিশেষায়িত এই হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন কেবলই কান্নার রোল। হামের থাবায় বিবর্ণ হয়ে গেছে শিশুদের হাসি। দিনরাত এক করে মা বাবারা চেয়ে আছেন সন্তানের সুস্থতার দিকে, কিন্তু প্রতিটি মুহূর্ত কাটছে চরম উৎকণ্ঠায়। বাচ্চার যখন এই যে কেরলা যখন পড়াইছিল তখন তো মানে বাচ্চা যে কান্না করছে তার থেকে বেশি কষ্ট লাগে যখন বুকটা নিজের ফাইটা গেছে। মনে চায় যে এই রোগটা আমারও দেখ, কিন্তু আমার শিশুর, আমার ছেলের জন্য না দেয়। প্রথম তো অনেক নার্ভাস হয়ে গেছিল বাচ্চা, খাবার খাচ্ছিল না, চোখ মেলছিল না, অনেক নার্ভাস হয়ে গেছে। হাম কেবলই একটি সাধারণ রোগ নয়, সময়মতো চিকিৎসা না পেলে তা কেড়ে নিতে পারে কোমল প্রাণ। প্রকোপ শুরুর পর থেকেই এই ওয়ার্ডের প্রতিটি বেড ঘিরে তৈরি হচ্ছে এমন গল্প। বাবুর অবস্থা ভালো, আবার খারাপের দিকেও যায়। তো বলছে যে যদি আজকে জ্বর আসে তাহলে আমাদের আরও 7 দিন থাকতে হবে, আর যদি জ্বর না আসে তাহলে আমাদের রিলিজ দিয়ে দিবে। জ্বর, পাতলা পায়খানা, বমি, তারপরে 4 দিন পরে থেকে হাম উঠছে, হাম ধরা পড়ছে, পরে এখানে নিয়েছে। নতুন করে টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় চিকিৎসকদের ধারণা আগামী সপ্তাহের মধ্যেই হাম সংক্রমণের সংখ্যা কমে আসবে। 5 মাস 6 মাস বয়সী বাচ্চাও আছে, তবে 2 বছরের নিচের বাচ্চার সংখ্যা বোধহয় একটু বেশি। গত 2 সপ্তাহ 3 সপ্তাহ থেকে অলমোস্ট রোগী ভর্তির সংখ্যা একই রকম। আশা করছি আমরা হয়তো কামিং উইকেই এটা ডিক্লাইন করতে শুরু করবে। যন্ত্রণা শেষে আবার ফিরবে হাসি, আবার চঞ্চল হয়ে উঠবে এই শিশুরা, এমনটাই প্রত্যাশা সবার। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।